হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে অনেক দিন বাদে একটু কফি খেতে ইচ্ছে হলো, তাই একটু কফি করলাম। আর এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। পাবলু ঘুমাচ্ছে, আমিও এক্ষুনি আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রিবেলা তখন 10:30 বাজে ওকে নিয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছি। ওকে চুপ করে শুয়েছিল, তারপর ওকে ঘুমঠুম পাড়িয়ে আমি চলে এলাম। এখানে এসে আমি ঘরগুলো রাত্রিবেলা যেটা আমি করে থাকি আর কি, ঘর ঝাড় দিয়ে মুছে রাখি রাত্রিবেলাটা, যাতে সকালবেলা চাপ না পড়ে ঘর মোছার। তো ঘর মুছে ফ্রেশ হয়ে শুতে যাচ্ছি, দেখি হাসছে আমাকে দেখে, মানে জাগা ছিল তখন, অলরেডি 11:30 মতো বেজে গেছিলো। তারপর সেই করতে করতে 11:30 বাজলো ঘুমোতে। তো আমারও আজকে উঠতে দেরি হয়ে গেল। আজকে তাড়াহুড়ো নেই সে, আর ওয়েদারের যে অবস্থা, বৃষ্টি যখন তখন হতে পারে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। তো আমি এতক্ষণ শুয়েছিলাম, ও ঘুমাচ্ছে। যেই উঠে পড়েছি, ঠিক 10 থেকে 15 মিনিট হবে উঠে পড়বে, এখন ঘুমোচ্ছে। আর আমি এখানে জলখাবারটা মানে করে নিচ্ছি, প্লাস দুপুরের রান্না করে নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে ওয়েদারটা আশা করছি বেলার দিকে যেন একটু ভালো হয়ে যায়। সব বাচ্চারা আজকে আসবে স্কুলে, একটা আনন্দ ওদের। তারপর বলতে না বলতে বৃষ্টি শুরুও হয়ে গেল। বাজে এখন 12:30। আমাদের আসতে সবারই একটু লেট হলো, কারণ বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছিল। তো পাবলোকে আমি পুরো রেনকোট পরিয়ে নিয়ে এসেছিলাম, আর স্কুলের এখানটা ওপরটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছিল দেখে এখানে রেনকোটটা আমি খুলে দিয়েছি। তো আমরা মায়েরা নিজেরা কথা বলেই নিয়েছিলাম সবাই মিলে যে কোন টাইমে নিয়ে আসবো বাচ্চাকে, কারণ সব বাচ্চাদের দুপুরবেলা একটু ঘুমানোর সময় থাকে, তাই কথা হয়েছিল 12টার সময় নিয়ে এসে মোটামুটি 1:30-2টোর মধ্যে নিয়ে চলে যাব। কিন্তু বৃষ্টির জন্য একটু আসতে সবারই লেট হয়ে গেল আমাদের। তো যাই হোক, এখন বাচ্চাদেরকে সবাই একটু শান্তভাবে দাঁড়াতে বলছি, যাতে একটু সুন্দর ছবি ওঠে। তো সবাই সুন্দর সুন্দর সেজে এসছে, আর এখানে আমাদেরকে গিফট দিয়েছে। আর এখানে ম্যামরা স্কুলটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে যীশুখ্রিস্টের জন্মের সেই ওটাকে এরকম সুন্দর পুতুল দিয়ে সাজানো হয়েছে, আর এই যে স্কুলের পুরো ডেকোরেশন। এখানে বাচ্চাগুলো এই ট্রাম্পোলিনের ওপর একটু জাম্প করছে, এটা ওদের খেলতে খুব ভালোবাসে ওরা। আর স্লাইডিংগুলো আনা হচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য বলের জায়গাটা পুরোটাই ভিজে গেছে। তো সব বাচ্চারা ওই জন্য এইটার মধ্যে এসে লাফালাফি করছে। আর ওখানে গানও চলছে, ওদের ফেভারিট গানগুলো চলছে, নানান রকম ক্রিসমাসের গান, তারপরে আরও অনেক রকম হিন্দি গান আছে বাচ্চাদের যেগুলো, সেগুলোও চালানো হয়েছে। তো সবাই খুব মজা করছে। আরেকজনকে দেখো লাফাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। আর হলেন স্কুলের প্রিন্সিপাল ম্যাম। তো উনি পাবলোকে কোলে নিয়ে নাচানাচি করছিলেন, সব বাচ্চাদের সাথেই নাচানাচি করছিলেন। আর পাবলো একটু লজ্জা পাচ্ছিল, কারণ গার্জেনরা অনেকেই ছিল আর জায়গাটা অনেকটাই ভিড় হয়েছিল পেছন দিকটা। তো যার জন্য আমার ছেলে একটু লজ্জা পাচ্ছিল। এমনি সময় ম্যামরা বলে যে রেয়াংশ খুব ভালো ডান্স করে, এটা আমিও খুব ভালো করেই জানি, যে বাড়িতে যে কোনো গান চালিয়ে দিলে আমার ছেলে খুব ভালো নাচে। তো যাই হোক, সবাই মজা করেছে। আর এখানে আরেকটা বাচ্চা এসছে, সেও পাবলোর মতো এরকম সান্টা ড্রেস পরে এসছে। তো খুবই মজা হচ্ছিল। আর তোমরাও দেখো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে পুরো স্কুলের ডেকোরেশনটা, এটা বাইরের দিকে সব ম্যামরা গার্জেনরা সব বাচ্চাদের নিয়ে এসে ঘোরাঘুরি করছিল। আর এখানে একটু খাবারের স্টল ম্যামরা নিজেরাই দিয়েছিল, একটু কেকের স্টল ছিল। তো আমাদের এক বন্ধু, সে আমাদেরকে আবার কেক খাওয়ালো, আবার আমি আবার তাদেরকে একটুখানি কুরকুরে চাট খাওয়ালাম। আর পাবলোও গান শুনে এখন বেশ ভালোই নাচফাচ করছে আর কি, সব বাচ্চারাই নাচ গান করছে। তো আস্তে আস্তে এখানে বৃষ্টিও হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, মাটিটা পুরো ভেজা, বৃষ্টিও হচ্ছে। আর অলমোস্ট এখন টাইমও হয়ে গেছে বাড়ি যাওয়ার, কারণ এবার সব বাচ্চাদেরই একটু একটু করে ঘুম পাচ্ছে। তাই ভাবলাম আর বেশি দেরি করব না, সবাই এবারে মোটামুটি মানে বাচ্চাদেরকে রেনকোট পরিয়ে
বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। আর ওই যে স্লিপটা লাগিয়েছে ওখানে, কিন্তু ওটা কেউ চড়তে পারছে না, কারণ বৃষ্টিটা এমনই হচ্ছে আর ওই সাইডটা দিয়ে স্লিপটা পুরো ভিজে গেছে, প্লাস নিচে বলের জায়গাটাও ভিজে গেছে। আর এখানে বাচ্চাদের একটু ট্যাটু করারও ব্যবস্থা করেছে, কিন্তু আমার ছেলে ট্যাটু করবে না। ওর ম্যাম বলছিল বারবার করে, রেয়ান সাথে একটা ট্যাটু করো, কিন্তু ও করবে না। তো যাই হোক, ওর বদলে আমাকেই ম্যাম বললে আপনি একটা করে নিন ট্যাটু। তো আমাকে হাতে একটা ক্রিসমাস ট্রি এঁকে দিয়েছিল, ওই ফেব্রিক কালার দিয়ে আর কি। তো যাই হোক, এখানে পাবলোকে দেখতেই পাচ্ছ খুব মজা করছে। আর এই যে হাতে বাচ্চারা একটা ট্যাটু করেছে। আর এখানে নাচতে নাচতে আমার ছেলে আবার ক্রিসমাস বুড়োকে গিয়েও নাচাচ্ছে। তো সব মিলিয়ে আজকের সকালবেলাটা খুব ভালো কাটলো। পাবলো কখনো যদি এই ভিডিওটা দেখে বড় হয়ে, ও বুঝতে পারবে ওর স্কুল লাইফের ফার্স্ট এরকম ক্রিসমাস সেলিব্রেশন, যেটা ও খুব মজা করেছিল। আর এইটাই, আর কিছু না, আমি এটাই চেয়েছিলাম যে ও যাতে একটু আনন্দ করতে পারে। ওর ছোটোবেলাটা যেন একটা খুব সুন্দরভাবে একটা স্মৃতি, মানে খুব সুন্দর স্মৃতি হয়ে যায়। তো তার জন্যই আর কি বৃষ্টির মধ্যেও বাচ্চাদেরকে এইভাবে নিয়ে আসা। তো যাই হোক, তোমরাও ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগলে সেটা জানিও অবশ্যই। আর দেখতে থাকো ভিডিওটা। বাইরে এত বৃষ্টি পড়ছিল, আর তাছাড়া একটাও অটো পাচ্ছিলাম না। তো ভাবলাম একটা বাজে এখন রাত্রি 10:30, মাথায় তেল মেখে রেডি। কালকে শ্যাম্পু ট্যাম্পু করবো আর কি, তো অনেকদিন বাদে মাথায় তেলটা দিলাম। আর পাবলোকে নিয়ে এবার ঘুমাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর পাবলোদের স্কুল থেকে এই যে পাবলোকে একটা গিফট দিয়েছিল আজকে। তো এটা নেসলে থেকে দিয়েছিল, আর এর মধ্যে দুটো প্রোডাক্টও আছে। সেই প্রোডাক্ট দুটোর নাম আমি আর বলছি না, কারণ ওই প্রোডাক্ট দুটো আমি মানে একে পাবলোকে খাওয়াই না, তো যার জন্য আর দেখালাম না সেটা। হ্যাঁ, তো সেটা দেখালাম না। তো যাই হোক, ঠিক আছে, চলো ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, লাইক করতে ভুলবে না। আর কেমন লাগলো ব্লগটা সেটা কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে আমার ভিডিওগুলো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর চলো তাহলে দেখা হবে আরেকটা পরের ব্লগে। আর কিছু শর্টস ভিডিও বানাচ্ছি আস্তে আস্তে এখন চ্যানেলের গ্রোথের জন্য। তো যদি তোমাদের ভালো লাগে ওগুলো একটু দেখো, লাইক দিও। ওগুলো তো কিছুক্ষণের 10 সেকেন্ড, হ্যাঁ 10-12 সেকেন্ডের রিলস। পাবলো, তো সেগুলো দেখে ভালো লাগলে সেগুলো একটু রেসপন্স করো। চলো ঠিক আছে, টাটা, গুড নাইট।